সবুজ। দেখো এখনো কুয়াশা কমেনি, কি অবস্থা ভগবান! অন্ধকার হয়েছে শহর, তারপরেও এই অবস্থা। বলো, গ্রামের মানুষদের না জানি কি অবস্থা হয়ে আছে। উফ! ও দাদা, কেমন আছেন রোদ্রে দাঁড়িয়ে? ও বাবা, ভালো তো। ভালো তো। ওর মা, আমি আর দাঁড়াতে পারছি না। এগিয়ে বসে পড়েছে এতে বাঁধাকপি সেদ্ধ, আর এদিকে করে নেবো রুটি। এই যে রুটির উপরে হাত দিয়ে একটু, আর কি অবস্থা বলো, এত কুয়াশা এখনো ভাবা যাচ্ছে না। এত ঠান্ডা পড়েছে এখানে। আর আজকে তো পরে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি দেখছি যে রেড অ্যালার্ট জারি হয়েছে। এখানে টেম্পারেচার এখন এই মুহূর্তে 7 ডিগ্রি, আর বলছে নাকি শৈত্যপ্রবাহ চলবে। চলো, তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি পৌষ সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি। সকলকে জানাই অনেক সুন্দর করে আজকের দিনটা কাটাও। প্রচুর প্রচুর পিঠে পুলি পায়েস, যার যেরকম মানে ইচ্ছে সামর্থ্য সে সেরকমভাবে বানাও। কোনো কোনো জায়গায় তো আজকে ঘুরিও ওড়ানোর রীতি রয়েছে। আর দেবো না, গলে যাবে বাঁধাকপি তো। আর সেটাও দেখবো। যারা যারা বাইরে রয়েছো তারা হয়তো বা দেশের মাটির এগুলো মিস করছো, কিন্তু পিঠেপুলি তো বানাতেই পারো, না হলে অন্তত পায়েস করে নাও, তাহলেও দেখবে অনেকটা বেশি এনজয় করতে পারবে। তো চলো আজকের ব্লগটা আমি তাহলে এখন থেকেই শুরু করছি, কারণ এখন আমার আজকে অনেকগুলো কাজ সকালে। সবার আগে একটা মারাত্মক কাজ রয়েছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে স্নান করতে হবে ঠান্ডায়। গরম জল দিয়ে এখন যে কীভাবে স্নান করব, করে আগে ঠাকুর ঘরে যাব। এইটাকে সেদ্ধ করে রেখে গেলাম। রান্না তো হচ্ছে না, মানে আজকে তো ঘুম থেকে উঠেই আগে স্নান করব, পুজো করব, তারপরে ঘরবাড়ি পরিষ্কার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপরে গিয়ে রান্নাবাড়ি বসবে। তার আগে উনুনে কোনো রান্নাই হবে না। তাই এটা তো সেদ্ধর ব্যাপার, তাই জল চাপিয়ে দিলাম, যেমন করে সবাইকে চা করে দিলাম তেমনভাবেই এটাকেও করে রাখলাম। সেদ্ধটা হয়ে থাকলে অনেকটা কাজ এগিয়ে গেল। তা আজকে কী কী রান্না হয় স্পেশাল পৌষ সংক্রান্তির, চলো সেগুলো দেখতে থাকো। আর কীভাবে আমাদের ঘরে পুজো হয় সেটাও দেখাই তোমাদেরকে, যদিও আমাদের বিশেষ কিছুভাবে হয় না। তো চলো সবটাই বলতে থাকবো। আর কি হয় না, নিয়ম নেই আমাদের বাড়িতে, সেটাও অবশ্যই জানাবো তোমাদেরকে। চলো ব্লগটা এখন শুরু করছি। ভালো থাকো সকলে, সুস্থ থাকো, আনন্দে সারাটা দিন কাটাও। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। শুরু করছি, আর ফিরছি কিছুক্ষণ পর। কি কুয়াশা দেখো এখনো। আর ওই দূরে ওই বাড়িতে বিয়ে বাড়ি, মাঘ মাসের 1 তারিখে, না মানে বিয়ের 1 তারিখ, যেটা আমাদের নেমন্তন্নও আছে। দেখা যাক কি হয়, কবে ফিরি। আর কাকগুলো কা করে বেড়াচ্ছে। চলে গেছে বাড়িতে ঘুরতে, মানে এত ঠান্ডায় আর পারছে না। মানে বলতে দেখালাম না কালকে কড়িগুলো, কড়ি হয়ে আছে কিন্তু কড়িগুলো ফুটছে না। চলো আমি তুলসী গাছ পরিষ্কার হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, এখন ঘরের ঠাকুরকে জল দিয়ে যাব। সকাল সকাল পুজোটা সেরে আবার রান্নাবাড়ি বাকি আছে, তো বর যাবে কলেজে, ফলে মুশকিল হয়ে যাবে। আমার ঠাকুরের ড্রেস রেডি, 3 জনের 3টে। এটা সবুজ হলুদ, এটা হচ্ছে লাল হলুদ, আর এটা হচ্ছে লাল আর সবুজ। এই 3টে এখন আমি পরিয়ে নেব ঠাকুরকে। চলে আসলাম সবথেকে মাথার মধ্যে যেটা চিন্তায় এখন ঘুরপাক কাটছে সেইটার সমাধান করতে। আসলে অনেকটাই বেলা হয়ে গেছে। নিত্য পুজোর দিন যেগুলো থাকে সেদিন তো এতটা সময় লাগে না, কিন্তু যেদিন একটু বিশেষ পুজো থাকে সেদিন একটু সময় বেশি লেগে যায়। আর ওই জন্য
ফিরে এসে এখন রান্নাও চাপাতে হবে। আমার আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। কিভাবে কি তৈরি করব, আদৌ শেষ পর্যন্ত তাকে খাবার সামনে দিতে পারবো কি না, টিফিন ব্যাগ গুছিয়ে দিতে পারবো কি না বুঝে উঠতে পারছিলাম না। ওই জন্য সবার আগে খিচুড়ি বসাবো সবজিপাতি দিয়ে, যেগুলো সেগুলো ঝটাপট করে কেটে নিলাম। গাজর, ফুলকপি, স্কোয়াশ, আলু আর মটরশুঁটি। আর এটা হচ্ছে আলু, বড় বড় করে কেটে নিয়েছি। ও আলুটা, কারণ আলুটা গলে যাবে আগে, কারণ সব একসাথেই ভাজবো। আর মশলার যেটা ফোড়ন দেবো তার মধ্যে আছে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা দুটো। এটা ফোড়ন যাবে, তারপরে সবজিগুলো ভেজে তারপরে যাবে চালের ডাল তার মধ্যে। একসাথে খুব সহজে কীভাবে এই মুগের ডালের চালের ডালে খিচুড়ি করবে তোমরা, ভুনি খিচুড়ির মতন, সেটা দেখাবো আজকে তোমাদের। আর এর সাথে একটু গুঁড়ো মশলা যাবে। চলো দেখতে থাকো সেই মশলার মধ্যে কী কী থাকবে। এই খুব সহজেই প্রেসার কুকারে কি করে ভুনো খিচুড়ি রান্না করবে সবজি দিয়ে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে অন্য একটা কথা শেয়ার করতে থাকি। আমি বলছিলাম না ব্লগের শুরুতেই যে আমার শ্বশুরবাড়িতে কিছু নিয়ম আছে যেগুলো করতে হয় না আজকের দিনে। তার মধ্যে একটা হলো যে এই সময় সবার বাড়িতেই সাধারণত এই দিনে সবাই জানো যে সরা পোড়াতে হয়, মানে ওই যে মাটির যে সরাটা থাকে সেটা পোড়াতেই হয়, বা ওর যে পিঠে সেটা করতেই হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেটা করা যাবে না, কেন জানি না। পিসি শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন নাকি একদিন ওটা দিয়ে পিঠে করে দেওয়া হয়েছিল পিসি শাশুড়িকে, তার খুব খেতে ইচ্ছে হয়েছিল, তাই সেই বছরই কয়েক মাস পরেই পিসি শাশুড়ি মারা যান। তারপরের থেকে আরোই যেন ভয়টা আমাদের সবার মধ্যে চেপে বসেছে। এটা কতটা সত্যি কতটা ঠিক সেই বাকবিতণ্ডায় না গিয়ে পুরোপুরি সেই নিয়মটাকে এখন পর্যন্ত মানা হয়। আমিও চেষ্টা করি সেটাই মানতে। তা খিচুড়িটা রান্না হয়ে গেল, আর এদিকে তো আগেই সকালেই রুটি করেছিলাম সবজি দিয়ে, ওর বাবাকে রেডি করে দিলাম ব্যাগটা। গরম গরম ভুনে খিচুড়ি। সবজিগুলো সেদ্ধ হয়েছে তো? সব সবজি দিয়েছি যা যা ছিল। পাঁপড় ভাজা, পৌষ সংক্রান্তি, টিফিন বক্স ভরে দিলাম। হ্যাঁ, অল্প কিছু। আচ্ছা ঠিক আছে, গরম ঠিক আছে। খেয়ে নাও, আস্তে আস্তে খাও। ঘি কিন্তু দেওয়া আছে, মেখে দিয়েছি ঘি। এই যে এই পাঁপড়টা আমরা সাধারণত খাই নন্দন পাঁপড়, রাজস্থান বিকানিরের। আর এইভাবে আমি একটু ছোট ছোট করে কেটে নিই। ছোট ছোট করে কাটলে না অল্প তেলে ভাজা হয়ে যায়, আর কোনো কারণ না। আবার ভাজার পরে একটা ছোট জায়গাতেও ব্যাপারগুলোকে ভরে রাখা যায়, মানে মুখটা ছোট এরকম কোনো কৌটোতে রাখা যায়। আমি তো প্রচুর পরিমাণে পাঁপড় একবারে ভাজবো আর প্যাকেটজাত করে রেখে দিতে হয়, কারণ আমার মেয়ে আমার বর দুজনেই প্রচণ্ড ভালোবাসে, শাশুড়িও ভালোবাসে খুব খেতে। তো চলো এক এক করে এবার ভেজে নিই খিচুড়ির সাথে, যেটা অনবদ্য জুটি তৈরি করেছে আজীবন ধরে। এখন বসাবো বাঁধাকপি ঘন্ট। কেটে নিলাম ছোট ছোট করে, খুব ছোট না, এই সাইজের। আলু একটা বড়, মটরশুঁটি কিছুটা, আর দেব এটা ফোড়নে দেবো তেজপাতা, সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, এ কটা ফোড়ন দেবো। আর নামানোর একটু কিছুক্ষণ আগে দেব গরম মশলা, মিষ্টি, এসব জিনিস। তো চলো নিরামিষভাবে কি করে করি দেখ। একটা জিনিসে এখানে একটু কম হয়েছে, মানে টমেটোটা আমি এখন খুব কম রান্না দিচ্ছি, খুবই কম। কারণ না ওই মায়ের না থাইরয়েডের সমস্যা বেড়েছে, থাইরয়েডও বেড়েছে, আবার ইউরিক অ্যাসিডও একটু বেড়েছে। এই কারণেই আমি একটু কাঁচা টমেটো খুব কম দিচ্ছি, করে নিচ্ছি। চলো দেখে নাও বাঁধাকপি ঘন্ট, যেটা খিচুড়ির সাথে দারুণ লাগবে। এমনিও নিরামিষে খুব ভালো লাগে, আজকে নিরামিষভাবে করবো যেহেতু মটরশুঁটি দিচ্ছি। আর যদি আমিষভাবে করি তাহলে তো মটরশুঁটি দেয় না, মাছের মাথা টাথা দিয়েই করে। সব কিছুটা মিটিয়ে নিয়ে এখন আবার চলে আসলাম রান্নাঘরে। একসাথে দুটো কড়াই বসিয়েছি, নাহলে না সময়ের সাথে এখন আর পেরে উঠছি না। শীতের দিনে এত কষ্ট হচ্ছে যে কী বলবো। তার মধ্যে মনে হচ্ছে না জল ঘাটি এ করে সে করে, আর রান্নাটা করতে থাকলে তখন কিন্তু অতটা খারাপ লাগে না,
আর কারণ গরম গরম জিনিস, কিন্তু তার যে আনুষঙ্গিক কাজকর্মগুলো, যেমন ধরো সবজি কাটা, সব ধোয়া মশলা করা, তারপরে ধুয়ে ধুয়ে সব তোলা, এগুলো করতে তো কষ্ট হবেই। তারপরে ন্যাকড়া পাতি এগুলো যেগুলো হয় সেগুলোকে কেচে তুলে রাখা, কাছাকাছি করা, এগুলো সব তো আছেই। এইসব করতে গিয়ে আরও বেশি কষ্ট হয়। আর তার মধ্যে আজকে যেহেতু যে বলছিলামই যে পুজো সকালবেলায়, যেমন ধরো নবান্নর দিন, তারপরে আমাদের বছরে এরকম 4 দিন আছে। সংক্রান্তির দিন মানে চৈত্র সংক্রান্তির দিন, এই পৌষ সংক্রান্তি, তারপরে পুজো, দুর্গা পুজো, ষষ্ঠী, তারপরে পয়লা বৈশাখ, এইসব দিনগুলোতে না আগে সকালবেলায় উঠে আমাদেরকে স্নান করে পুজো করতে হয়। পুজোটা শেষ করে আসতে হবে, পুজোর ঘর সব শেষ হবে, তারপরে তুমি রান্না বসাতে পারবে। এ বাবা উল্টাতে গিয়ে দেখো, কথা বলছি তো আবার 3খানা কাজ করছি, কথা বলছি, এখানে কড়াইতে 2টো রান্না করছি, এগুলো করতে হয় দেখে না সকালবেলায়। আবার তার মধ্যে যদি এর ছুটি না থাকে, যেমন আজকে ছুটি নেই, কলেজ বন্ধ নেই, সে তো যাবেই। আর তখন একটু দিয়ে নিই। দেখো এদিকে পোয়া পিঠে বসিয়েছে, যে কয়েকটা ভাজা হয়েছে, আরও বাকি আছে। আর এদিকে বসিয়েছি বাঁধাকপি ঘন্টটা, শেষ হয়নি এখন, হবে। একসাথে দুটোই করে নিচ্ছি 2 গ্যাসে, সেই জন্য কথা বলতে একটু লেট হয়ে যাচ্ছে। কারণে কি হয় যে আমরা যদি ধরো পুজোর ঘরটা শেষ করে আমি যদি রান্নাঘরে আসি, এবার এসে কখন কেটে কুটে রান্না করে দিতে, হ্যাঁ এই যে এখন দুপুরবেলায় যখন খাবে সবাই, তখন সব পদ হয়ে যাবে, ধীরে ধীরে সব কিছুই হবে। মেয়েরও একটা ব্যাপার রয়েছে, মেয়েকেও সব করে দিতে হচ্ছে না এখন, নাহলে ব্যথা ট্যাথা পেয়ে যায় যদি, এই জন্য। কিন্তু যদি ওর সকালে অফিস থাকে, তাহলেই আমার এখন মনে হচ্ছে যেন হে ভগবান, ত্রাহি ত্রাহি মধুসূদন, মানে ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যায়। কোথায় জম আর কোথায় আমি, তখন জম আসলেও বলতে হবে যে বাবা এখন এসো, এরকমই অবস্থা। তো সকালবেলায় আজকেও তাই হয়েছে। ঠাকুর ঘরটা যদি মা পুরোটা সামলে নিত, তাহলে হয়তো বা আমি এটা তাড়াতাড়ি করে শেষ করতে পারতাম, কিন্তু ওই যে হয় না, মা পারে না, আমাকেই ঠাকুর ঘরের সব কিছু জোগাড় যন্ত্র করে পুজো করে তারপরে বেরোতে হবে। আর জোগাড় যন্ত্র করে দেওয়ার পর পুজো করতে আর কতটুকু মিনিটের আর মন্ত্র পড়া বলো। তাই জন্য আবার এখন এই যে পিঠেটাও বাছতে হবে পৌষ সংক্রান্তির দিন। কার কার ঘরে কীরকম পিঠে হচ্ছে জানিও, যদিও আমি খুব বেশি ভাজবো না, কারণ আবার কালকে যাওয়া আছে। এগুলো সব ফ্রিজে রেখে যাওয়া এতদিনের জন্য অসম্ভব, পিঠে ভালো লাগবে না এতদিন পরে এসে খাওয়া, আজকে শেষ করতেও পারবে না আজ আর কালের মধ্যে। আর মিষ্টি জাতীয় জিনিস বুঝতেই পারছো। তা চলো আজকে রান্নাটাও শেষ করি, কারণ এখন বাঁধাকপিটাও প্রায় হয়ে এসছে। খালি একটু ঘি আর নামানোর আগে গরম মশলা দেবো, দিয়ে খেতে দিয়ে দেবো সবাইকে। এখন পাঁপড়, তারপরে পাঁপড় ভাজা, খিচুড়ি, গরম গরম খিচুড়ি, আর বাঁধাকপি গরম গরম, মটরশুঁটি, এ দেখো মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট। চলো আসছি কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে। আর তোর তালাতেই পড়েছে সব কটা লঙ্কা। চলো আমিও খেয়ে নিই। এই দেখো ঘি দিয়েছি এখানটায়, ঘি দিয়ে এত সুন্দর ভেজিটেবল, মটরশুঁটি, গাজর, আলু, ফুলকপি, এই যে স্কোয়াশ, তার সাথে এতগুলো পাঁপড় ভাজা আর বাঁধাকপি ঘন্ট। বাঁধাকপিটা লাস্টেই কিছুক্ষণ হলো করলাম। এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ঘন্ট। আমি একটু চাটনি নেব, ওকে দিলাম, ভুলে গেছি আমার নিতে। চলো খাইয়ে ঠাকুরের নাম করে। আর যেটুকু গোলা আছে সেটা দিয়ে বাকি পিঠেগুলো ভেজে নেব। আর পিঠে ভাজার এই দৃশ্যটা আজকে পৌষ সংক্রান্তির দিন আমাদের সবার বাড়িতেই দেখা যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ঠান্ডায় সকলেই ভালো আছো, সাবধানে আছো। আর এই দেখো আজকে পৌষ সংক্রান্তির দিন একদম স্পেশাল ডিশ, যেটা সেটা সবার ঘরেই হয়। পৌষ পার্বণে পিঠে পুলি হবে না, এটা তো হতেই পারে না। এই যে আমার ছঙ্কুমুঙ্কু বসে পড়েছে, আমাদের বাইরে ছিল, ওর বাবা কাছ থেকে সবে ফিরলো, ওই জন্য ওর জন্য একটু বেড়ে নিলাম। নাও এই নাও। ধন্যবাদের সাথে গৃহীত হলো। বাবারে কত কি, আর যাতে উঠতে না হয়। জলের বোতলটা দিই, দাঁড়াও কফি আনছি।
কফি তো আচ্ছা, এ নাও জলের বোতল, সব থাকলো সাথে। এই যে মহারানী ভিক্টোরিয়া, ও মহারানী ভিক্টোরিয়া, এক্ষুনি তো পাপা নিয়ে নেবে ওটা রিমোটটা, নাও শেষ করো। এ ভগবান, ওই দেখ বাবা খবর দেখা শুরু করে দিল। কেমন আছে গো এটা? এই পিঠাটা ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা খাও। জলের কাজগুলো করে এসে মনে হচ্ছে যেন আর থাকতে পারছি না, হাত দুটো কেরবে গেল। তাই জন্য এসে বসেছি এক কাপ চা হাতে নিয়ে। আর এখানে বসতে না বসতেই দেখছি এরা কী সুন্দর টিভি দেখছে আর নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করছে। আর ওদের এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, একজন কম্বলের বাইরে চলে এসছে হাসাহাসি করতে করতে, দুজনে মিলে কী হাসছে। প্রথমে আমি বুঝতে পারিনি, অন্য ঘর থেকে এসে দেখছি যে এই কাণ্ড চলছে এইখানে। তা চলো, পৌষ পার্বণটা তো আমাদের আজকের দিনটা খুবই ভালো কাটলো। তোমাদের পৌষ পার্বণ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের এই স্পেশাল ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে সকাল সকাল। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।